হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো বুঝতেই পারছেন গলার অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সঙ্গে জ্বর, গলা ব্যথা, এবং এটা কন্টিনিউ করছে। আমি যদিও মেডিকেশনের মধ্যে রয়েছি, তাও কথা বলার মতো উপযুক্ত অবস্থায় নেই এখন আমার ভয়েস নোটটা। সো তার জন্য একটু আপনারা ক্ষমা করবেন, বিকজ হয়তো আমার গলার আওয়াজটা সেই রকমভাবে শোনাবে না, সেরকম ভালোভাবে শুনতে হয়তো পাওয়া যাবে না, কিছুটা ভাঙা ভাঙা লাগবে। তো কিছু করার নেই, আমি ভিতর থেকে একটা কলিং পেলাম যে এই মুহূর্তে এই রিডিংটা আপনাদের জন্য দেওয়াটা উচিত। এই জন্যেই আমি আজকে রিডিংটা করতে বসেছি। তো দেখে নেব যে আপনার চারপাশে যে বন্ধুরূপী শত্রুরা রয়েছেন তারা ঠিক কারা হতে পারেন এবং তাদের আগামী পদক্ষেপ কী হতে পারে, এবং আপনার জন্যে কি কি সতর্কতামূলক ব্যবস্থা আপনারা নিতে পারেন, কি কি গাইডেন্স থাকতে পারে। ঠিক আছে? তো বন্ধুরা, যেটা আমি বললাম যে গলার অবস্থা খারাপ, তো সেটা একটু আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমার কাছে দুটি অপশন রয়েছে। এটি গ্রুপ 1 রেখেছি, একটি কাঁচি, বেশ বড় একটি কাঁচি রেখেছি আমি গ্রুপ 1-এ। সোলস এনার্জিকেও বোঝায় এটা। এবং গ্রুপ 2-তে নিভিয়া বডি মিল্ক, এটি ময়শ্চারাইজার, শীতের জন্য অবশ্যম্ভাবী। তো এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আপনারা ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন চুজ করে নিন। আমি রোজকার মতো রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। তো বন্ধুরা, যারা আপনারা এই কাঁচিটি চুজ করেছেন, হতে পারে যে এই শত্রুতার কারণে আপনারা এখন হেভি এনার্জিজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং হতে পারে যে আপনাদের একটু ডিফিকাল্টি দেখতে হচ্ছে। ক্রোম লেখাটা আসছে এখানে। হতে পারে বন্ধুরা, যারা বন্ধু রূপে আপনাদের সাথে শত্রুতা করছে তাদের নামের আদ্যক্ষর এই অ্যালফাবেটসগুলো দিয়ে হতে পারে CHROME। ওকে? তো বন্ধুরা, প্রথমে আমি দেখে নেব যে সম্ভাব্য কারা হতে পারে যারা বন্ধু বেশে তো রয়েছে, কিন্তু তাদের ইন্টেনশনটা শত্রুতা করার। দেখে নেব এরা কারা। যারা বন্ধু বেশে তো আপনার চারপাশে রয়েছে, কিন্তু এদের উদ্দেশ্য হলো বন্ধু বেশে থেকে আপনার সাথে শত্রুর মতো আচরণ করা। বন্ধু বেশে এই জন্যই থাকে যাতে আপনার কাছাকাছি থাকতে পারেন, আপনার জীবন সম্পর্কে ওদের একটা ধারণা থাকতে পারে, হতে পারে। দেখে নেব আপনার বন্ধু বেশি শত্রুরা কারা, একটা মোটামুটি আইডিয়া নেব। 3 of Wands, ওকে। Eight of Wands, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে বন্ধুরা। পেজ অফ ওয়ান্ডস, এই মানুষটি আপনার থেকে বয়সে ছোট হতে পারে। 10 of Swords, আমি এক্সপ্লেন করে নেব প্রত্যেকটা কার্ডকে। Eight of Cups,
The Hermit, Queen of Wands, Seven of Swords. Swords এনার্জি প্রচুর রয়েছে এবং সঙ্গে সঙ্গে ওয়ান্স এনার্জি রয়েছে। 8 of Pentacles এসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, এই মানুষটি আপনার থেকে বয়সে ছোট অথবা আপনার থেকে বয়সে বড়। খুব সম্ভবত কোনো মহিলা যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে, কিন্তু এর ইন্টেনশন কিন্তু খুব একটা ভালো না। এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে এনার সানসাইন বা মুন সাইন, বা জেমিনি, অ্যাকুয়ারিয়াস, লিব্রা। ইনি ভীষণ পরিমাণে কনফিডেন্ট একজন মানুষ, নিজেকে ইনি কনফিডেন্ট একজন মানুষ মনে করেন, কিন্তু আপনার সামনে এলে উনি কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকেন। হতে পারে এই মানুষটি আপনার পরিবারের মধ্যে কেউ, এক্সটেন্ডেড ফ্যামিলি, আপনার কোনো কাজিন, এবং হতে পারে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে কেউ, পরিবারের কেউ, হতে পারে আপনার থেকে আইদার বয়সে বড় নয়তো বয়সে ছোট। যদি বয়সে বড় হয়ে থাকেন, এই মানুষটি নিজের ব্যাপারে ভীষণ রকমের কনফিডেন্ট, কিন্তু আপনার কাছে এলে ইনি নিজে লো ফিল করেন, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে। আর যদি আপনার থেকে এই মানুষটি ছোট হয়ে থাকে না, এর উদ্দেশ্য হলো কিভাবে আপনাকে টপকে যাবে, এবং সেটা যে খুব একটা হেলদি কম্পিটিশন এদের মনে রয়েছে সেরকম নয়। ব্যাপারটা পুরোপুরি আনহেলদি। যেন তেন প্রকারেণ আপনাকে বিট করা, আপনার ক্ষতি করেও নিজেকে এগিয়ে নিয়ে যায় এনার উদ্দেশ্য হতে পারে, এবং এর জন্যে এনারা যা কিছুও করতে পারেন, যে কোনো কিছুও করতে পারেন। যত রকমের মানে চুরি থেকে আরম্ভ করে যত রকমের খারাপ কিছু হতে পারে, মিথ্যা কথা বলা, আপনার নামে বানিয়ে বানিয়ে বলা, আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করা, ইভেন আপনার জিনিসপত্র আপনার অজ্ঞাতে নিজের কাছে নিয়ে রেখে দেওয়া, এই সমস্ত জিনিস করার টেন্ডেন্সিও প্রচণ্ড রকমের রয়েছে এই মানুষটি। এই জীবনে প্রচণ্ড একা। সরি বন্ধুরা, আমি বলেছি যেটা আমার গলার অবস্থা একেবারেই ভালো নয়, কিন্তু আমি একটা ইনার কলিং পেলাম যে এই রিডিংটা আপনাদের এই মুহূর্তে দেখাটা ভীষণ জরুরি। তো আমি শরীর খারাপ নিয়েও এই জন্যে এটা আজকে রেকর্ড করছি। আগামীকাল নিশ্চয়ই সকালবেলা আপনাদের কাছে এটা আমি পেশ করতে পারবো আশা করছি। তো যেটা বলছিলাম যে এই মানুষটি জীবনে কিন্তু প্রচণ্ড একা, ঠিক আছে, এবং হতে পারে আপনি প্রচণ্ড মিশুকে একজন মানুষ, মানুষের সাথে মিলতে মিশতে পছন্দ করেন। আপনার এনার্জি যেমন গ্রাউন্ডেড রাখতে পারেন আপনি, তেমনি আবার কোনো রকমের জমায়েত বা মজলিসে গিয়ে আপনি কিন্তু জমিয়ে দিতে পারেন। এই ক্যাপাসিটিটা আপনার রয়েছে, এবং এই ব্যাপারটাকে ইনি ভয়ঙ্করভাবে জেলাসি করেন, ঠিক আছে। এবং এই জীবনে কিন্তু এর জীবনে একাকিত্ব রয়েছে, এবং হতে পারে না আপনার উপরে কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কার স্পেল করা হয়েছে, এবং এই মানুষটি এই কাজটি করেছেন, করে এ ভীষণভাবে দেখতে চাইছে যে ফলাফল কি দাঁড়ায়। এমন নয় যে এর ঈশ্বরভীতি নেই, এই মানুষটির কিন্তু ঈশ্বরভীতি রয়েছে, কিন্তু কোনো ব্যাড ইনফ্লুয়েন্স, কোনো নেগেটিভ এনার্জি একে বারবার মোটিভেট করে যাচ্ছে আপনার ক্ষতি করার জন্য। এই মানুষটির কিন্তু ঈশ্বরভীতি রয়েছে। আপনার থেকে বয়সে বড় হলে পরে ইনি কোনো জায়গায় চাকরি করতে পারেন, এবং সেখানে সবাইকে একটুখানি দমিয়ে রেখে চলতে পছন্দ করেন। আর যদি বয়সে ছোট হন তাহলে কোনো স্টুডেন্ট, এবং আমি এখানে না ফিমেল এনার্জি বেশি পাচ্ছি, কোনো মহিলা, ঠিক আছে, কোনো মহিলা হতে পারে। আপনারা যদি প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে এখানে আমি কিন্তু একটা ফর্জারি, ট্রিকারি, ধোকা দেওয়া, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স, এইগুলো পাচ্ছি।
অর্থাৎ আপনি যেই মানুষটির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, হতে পারে তাকে অন্য কেউ পছন্দ করে এবং আপনাদের এই সম্পর্কটাকে সে মেনে নিতে পারছে না। সে একা একা বিভিন্ন প্ল্যান বানাচ্ছে, সে চাইছে আপনাদের সম্পর্কটা ভেঙে যাক। এবং হতে পারে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে কেউ একজন যিনি আপনাকে খুব ভালোভাবে চেনেন এবং আপনি এনাকে চোখ বুজে বিশ্বাস করেন। কোনোভাবেই একে আপনি মানে অবিশ্বাস করছেন এমন নয়। মানুষটির লম্বা চুল হতে পারে এবং যদি বয়সে বড় হয়ে থাকেন তাহলে হয়তো ছোট ছোট করে কাটা, বয়েস কাট যেটা বলে। আর না হলে যদি বয়সে ছোট হয়ে থাকেন, এই মানুষটির চুল লম্বা হতে পারে। এবং এ কিন্তু মানে আপনার উপর কার্স স্পেল করা, আপনাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করা, উনি এটা মানে নিজেও করেন আপনার সম্পর্কে। বাইরে আপনার সামনে সামনে তো খুব ভালো ভালো দেখান, খুব ঘনিষ্ঠ সাজার একটা ভান করেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আপনাকে প্রচণ্ড জেলাসি করছেন। বাইরের লোকের কাছে আপনার নামে বানিয়ে বানিয়ে বলছেন। আপনার যাদের সাথে সুস্থ সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, আপনার নামে বদনাম করে তাদের সাথে আপনার সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া প্রভূত প্রচেষ্টা ইনি করেছেন, করে চলেন। গ্রুপ 1 কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার পাড়ার মধ্যে কেউ এটা হতে পারেন। পাড়ার মধ্যে কেউ হতে পারেন এবং মাতৃস্থানীয় কেউ হতে পারেন, কাকিমা, মাসিমা, পিসিমা, এই ধরনের কেউ যদি এল্ডারলি এনার্জিটা আসে। আর যদি বয়সে ছোট হয়ে থাকে তাহলে পাড়ার বা আপনাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে আপনার কোনো কাজিন বা আপনি যাকে বেস্ট ফ্রেন্ড মনে করছেন, খুব সম্ভবত পরিবারের মধ্যে হওয়ার প্রবাবিলিটি রয়েছে, আর নয়তো পাড়ার মধ্যে কেউ। ওকে, গ্রুপ 1। এবং এই মানুষটি কিন্তু আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকও করার চেষ্টা করেছে, কার্ড স্পেল করেছে এবং আপনার জিনিসপত্র চুরি করার রীতিমতো আমি মানে একটা ভাইবস পাচ্ছি। হয়তো আপনাকে না বলে আপনার জিনিস ব্যবহার করেছে, নিয়েছে, আপনার কোনো সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে। এবং এ কিন্তু আপনার লাইফে একটা বড় রকমের থ্রেট। ওকে, এবং পসিবিলিটি আছে না যে আগামী দিনেও আপনার ক্ষতি করবে, এর ঈশ্বর ভীতি রয়েছে। কিন্তু বললাম না, কোনো ব্যাড ইনফ্লুয়েন্স বা নেগেটিভ এনার্জি বা অতিরিক্ত জেলাসি, হিংসা, যেটা এনাকে দিয়ে এইসব করিয়ে নিচ্ছে, কিন্তু আপনি জানতে পারছেন না, আপনি হয়তো বিশ্বাসও করবেন না। বন্ধুরা, দেখে নেব যে এই মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে। ইনি কি একটু শুধরানোর চেষ্টা করবেন নাকি আপনার ক্ষতি করার ইন্টেনশন নিয়েই নিয়ে এগোচ্ছেন? দেখে নেব এনার আগামী ইন্টেনশন বা আগামী পদক্ষেপ কি হতে পারে। নাইট অফ ওয়ান্স, দি স্টার, দি চ্যারিয়ট। ওকে, আমি এক্সপ্লেন করব। টেম্পারেন্স, ওকে, টু অফ কাপস, দ্য ফুল। অনেকগুলো মেজর আরকানা এসছে, 4টে মেজর আরকানা। বটম অফ দ্য ডেক 2 অফ ওয়ান্স এসছে। বন্ধুরা,
যেটা আমি বলছিলাম আগে, যে এনাদের মধ্যে কিন্তু যারাই আপনাদের সাথে শত্রুতা করছে এদের কিন্তু ঈশ্বর ভীতি রয়েছে। দুটো জিনিস এখানে হতে পারে। এক, এরা প্রচণ্ড চেষ্টা করে আপনার ক্ষতি করার প্রচণ্ড চেষ্টা করে শেষে হতাশ হয়ে এরা ফিরে যাবেন। অর আপনার মধ্যে যে লাইট রয়েছে, আপনার মধ্যে যে স্টার কোয়ালিটি, স্টার এনার্জি রয়েছে না, এটা এনাদের চরিত্রে, এনাদের স্বভাবের মধ্যে পরিবর্তন ঘটাবে এবং সেই পরিবর্তনটা দ্রুত হবে। এরা আপনার ক্ষতি করার প্রভূত চেষ্টা করেছে এতদিন অবধি, কিন্তু পারেনি। এবং এদের মধ্যে আমি যেটা বললাম যে ঈশ্বরভীতি নেই যে তা নয়, এদের মধ্যে কিন্তু ঈশ্বরভীতি রয়েছে এবং এদের মধ্যে রিয়েলাইজেশন রয়েছে যে এরা আপনার কী কী ক্ষতি করার চেষ্টা এতদিন ধরে করে এসছে, কিন্তু পারেনি আলটিমেটলি ক্ষতিটা করতে। আপনার ইনফ্লুয়েন্সে কিন্তু এনাদের মধ্যে পরিবর্তন, ইদার এরা পুরোপুরি সরে যাচ্ছে, অর আপনার ইনফ্লুয়েন্সে কিন্তু এই মানুষগুলোর মধ্যে চারিত্রিক পরিবর্তন ঘটবে। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু আপনার যে জীবনসঙ্গী তাকে খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে ভবিষ্যতে গিয়ে। আর নয়তো এদেরকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন টুয়ার্ডস পজিটিভিটি। আপনার সততা, আপনার ভালো ব্যবহার, আপনার সৎ গুণ, বা আপনি যে অবিচল থাকেন, এরা যত ক্ষতি করার চেষ্টা করে আপনি কিন্তু নিজের জায়গায় স্থির অবিচল থাকেন, এই গুণগুলো, আপনার এই গুণাবলীগুলো কিন্তু এদের চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটাচ্ছে। আপনি এদের ভালোটা নিয়েও চলবেন, আপনি এদের মন্দটা নিয়েও চলবেন, এবং আস্তে 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 দেখবেন এদের চরিত্রের মধ্যে সম্যক পরিবর্তন হবে এবং প্রচুর ব্যালেন্স করবেন আপনি এদের সাথে চলার ক্ষেত্রে, এদের সাথে মেলামেশা করার ক্ষেত্রে। প্রচুর দেখুন ব্যালেন্স, এও ব্যালেন্স করছে, এও ব্যালেন্স করছে, এর হাতেও টু অফ কাপস, চ্যারিয়েটের এখানেও দেখুন দুটো ভিন্ন রকমের দেখতে পশু, একটা সাদা একটা কালো। আপনি কিন্তু এনার ভালো মন্দ নিয়ে চলবেন এবং এই মানুষটির মধ্যে আপনি সম্যক পরিবর্তন আনতে সক্ষম হবেন। এর মধ্যে কিন্তু আত্মোপলব্ধি আসবে আপনার সান্নিধ্যে এবং সেটা খুব দ্রুত হবে। এর যা ক্ষতি করার আপনার এ করে দিয়েছে, মানে এ অলরেডি চেষ্টা করেছে সব রকমভাবে আপনার সমূহ ক্ষতি করার, পুরোটা পারেনি, কিছুটা পেরেছে, এবং যা করার এবার হতাশ হয়ে গেছে। দেখতে পেল যে প্রচণ্ড ক্ষতি করার চেষ্টা করেও কিছু করতে পারলো না, কারণ আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এই যে 7 স্টার্স দেখতে পাচ্ছেন তো, সপ্তর্ষি মণ্ডলে যে 7 জন ঋষি থাকেন, 7 স্টার্স, তাদের ব্লেসিংস রয়েছে আপনার উপরে। আপনার নিজের মধ্যে স্টার কোয়ালিটি রয়েছে, এই জন্য আপনি মানুষকে পজিটিভিটির দিকে ইনফ্লুয়েন্স করতে পারেন। এই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করতে পারবে এবং এর মধ্যে কিন্তু নিজের সম্যক পরিবর্তন ঘটছে, এর চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটবে। যখন দেখবে যে কিছুতেই আপনাকে কোনোভাবেই আপনার মধ্যে যে ভালো রয়েছে, আপনার মধ্যে যে আলো রয়েছে, সেই আলো থেকে আপনাকে কিছুতেই সরিয়ে নিয়ে আসা যাচ্ছে না, আপনাকে কিছুতেই খারাপ করা যাচ্ছে না, আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনি হাসি মুখে সমস্ত কিছু সহ্য করছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, কিন্তু হাল ছাড়বে এবার। এবং আস্তে আস্তে কিন্তু আপনাকে দেখে এর মধ্যে পরিবর্তন আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 1 আপনাদের ভবিষ্যতে, যিনি আপনার টুইন ফ্লেম বলুন বা ডিভাইন পার্টনার বলুন, আপনার ডিভাইন কাউন্টার পার্ট বলুন, যিনি আছেন তার সাথে মিলনের ক্ষেত্রে এই মানুষটি আপনাকে সাহায্য করবে। তাকে কাছে নিয়ে আসার ক্ষেত্রে এই মানুষটি একটা উপযাজক হয়ে বা একটা অনুঘটক হয়ে, মিডিয়া হয়ে আপনাকে সাহায্য করবেন এই মানুষটি। ওকে বন্ধুরা, এর যা ক্ষতি করার কিন্তু করে ফেলেছে এবং হয়তো আর 1-2 বারের চেষ্টা করতে পারে, কিন্তু চূড়ান্তভাবে ফেল করবে।
এবং চূড়ান্তভাবে ফেল করার পর কিন্তু, যেটা আমি বলেছিলাম, এর মধ্যে ঈশ্বর ভীতি আছে, এর মধ্যে কিন্তু রিয়েলাইজেশন তৈরি হবে এবং কিন্তু তখন আপনার ক্ষতি করার কথা আর চিন্তা করবে না, বরঞ্চ আপনার ভালো গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে এবং আস্তে আস্তে আপনার বন্ধু হয়ে উঠবে। এবং সেটা পসিবল হবে কিন্তু আপনার কোয়ালিটিসের জন্য। আপনার যে ইনার কোয়ালিটিস আছে, আপনার মধ্যে যে কনফিডেন্স রয়েছে, যেই কনফিডেন্সটাকে চিরকালে জেলাসি করে এসছে, আপনার থেকে উপরে উঠতে চেয়েছে, আপনাকে দমিয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছে, সেই কনফিডেন্সেরই কিন্তু ফ্যান হয়ে যাবে এবং আপনার অনুগত হবে। আগামী দিনে আপনি কিন্তু রাজ করছেন, কিন্তু আপনার আপনার আনুগত্যে আসছে এবং একটা ভীষণ ব্যালেন্সড, একটা সুন্দর কোরিলেশন আপনাদের মধ্যে কিন্তু ঘটবে এবং ব্যালেন্সড ওয়েতে ঘটবে। ওকে, আপনি পার করে ফেলেছেন আপনার জীবনের কালো রাত্রি, আপনারা কিন্তু গ্রুপ 1 পার করে ফেলেছেন অলরেডি। এবার কিন্তু আস্তে আস্তে আকাশে সূর্য দেখা দেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তো, ফুল আকাশে সূর্য উঠেছে, কিন্তু নতুনের দিকে যাত্রা করেছে নির্ভয়ভাবে। এবং এর সাথে দেখুন অনুগত ভৃত্যের মতো এই কুকুরটি কিন্তু রয়েছে এর সাথে, ঠিক আছে? গ্রুপ 1 আমি দেখে নেব আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি রয়েছে। দুটি কার্ড নেব আমি। প্রচুর মেজর আরকানা এসে আপনার জীবনে কোনো মেজর ইভেন্টের সাথে অঙ্গাঙ্গিভাবে কিন্তু এই মানুষটি যুক্ত থাকতে চলেছে। আপনার জীবনের কোনো মেজর ইভেন্ট, যেমন ম্যারেজ বা কোনো রকমের স্টেবল রিলেশনশিপ, এই মানুষটি কিন্তু সাহায্য করতে পারে। যে আজকে আপনার সাথে শত্রুতা করছে সেই কিন্তু বন্ধুরূপে আপনাকে সাহায্য করতে পারে। ওকে, আমি দুটি কার্ড নেব। দেখুন দেখুন বন্ধুরা, খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে যখন ট্যারোর প্রেডিকশনের সাথে ওরাকলের প্রেডিকশন মিলে যায়। যেটা আমি বলছিলাম যে আপনার প্রচণ্ড কনফিডেন্স, এরিজ, লিও, সেজিটেরিয়াস, লিও এসছে এখানে, তো ভীষণ ফায়ার এনার্জি। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। আপনার কনফিডেন্স কিন্তু আপনার মূল মন্ত্র জীবনে এগিয়ে যা। এবং এই কনফিডেন্সকে যে ওনারা এখন জেলাসি করছেন, শত্রুতা করছেন এবং বারবার ব্যর্থ হচ্ছেন, এই কনফিডেন্সেরই ফ্যান হয়ে যাবেন এরা। শত্রুতা করা ছেড়ে দিয়ে আপনার ফলোয়ারে পরিণত হবেন এরা, আপনার অনুগামীতে পরিণত হবেন। ওকে, এবং কি দেখাচ্ছে এতে, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন। আপনার শত্রুদের মধ্যে কিন্তু আপনি পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং আপনার ইম্প্যাক্টটা এতই পাওয়ারফুল হবে না যে এদের চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন আসতে চলেছে। সরি বন্ধুরা, এটা কাইন্ড অফ কনফার্মেশনও হতে পারে। এদের চরিত্র পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আপনার যে কনফিডেন্স, আপনার যে চারিত্রিক দৃঢ়তা, আপনার যে সততা, আপনার ন্যায়পরায়ণতা বা আপনার যে একটা পজিটিভিটি, প্রচণ্ড পজিটিভ ভাইবস, স্টার কোয়ালিটি, স্টার এনার্জি, এদের মধ্যে কিন্তু পরিবর্তন নিয়ে আসবে এবং এরা কিন্তু আপনার শত্রু থেকে চিরতরে বন্ধুতে পরিণত হবে। এখন হয়তো বাইরে বাইরে বন্ধুত্ব দেখাচ্ছেন, ভিতরে ভিতরে সমানে শত্রুতা করে চলেছেন, এদের চরিত্রে পরিবর্তন আসে। এরা কিন্তু প্রকৃত অর্থে আপনার বন্ধু হবেন এবং তার জন্যে সেইটা কিন্তু আপনার দ্বারাই সম্ভব। আপনি করছেন, এই চেঞ্জটা কিন্তু আপনি নিয়ে আসছেন। চ্যারিয়েট এমনিতেও পরিবর্তনকেই বোঝায়। ওকে, সো গ্রুপ 1 খুব ভালো, খুব সুন্দর। আপনাদের রিডিং করে আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর এনার্জি রয়েছে আপনাদের। আপনারা কিন্তু নিজেরা ভয়কে জয় করছেন, সমস্ত শত্রুতাকে জয় করতে পারছেন এবং নিজেদের জীবনে কিন্তু একটা কনফিডেন্সের জায়গা তৈরি করছেন। আপনারা অলরেডি কনফিডেন্ট এবং একটা ভীষণ স্ট্রং একটা জায়গা তৈরি করছেন, যেখানে কিন্তু আপনার শত্রুরা আপনার মিত্রে পরিণত হচ্ছেন এবং তারা আপনাকে আর ট্রাবল দেবে না। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে
এবং মনে শান্তি পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, আমার রিডিং রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। গলার অবস্থা ভীষণ খারাপ। ডাক্তারবাবু বলেছেন যত কম কথা বলা যায়, আমি সেটাই চেষ্টা করছি। বাট যেহেতু আমি একটা কলিং পেলাম যে এই মুহূর্তে এই রিডিংটা দেওয়া ভীষণ জরুরি আপনাদের জন্যে, আমার যে কালেকটিভসরা রয়েছেন, যে দর্শকরা রয়েছেন, যারা নিয়মিত ফলো করেন, আমাকে রিকোয়েস্ট করেন, ভীষণ ভালো লাগে, তাদের জন্য ভীষণ দরকার। তো এই জন্যই আমি গলার এই অবস্থাতেও রিডিং করতে বসেছি। তো বন্ধুরা, এনার্জিটাকে প্রথমে আমি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 এর পালা। যারা এই নিভিয়া বডি মিল্ক বডি লোশনটি চুজ করেছেন, বন্ধুরা আমার যেটা মনে হলো, এটা হাতে নিয়ে আপনি কিন্তু প্রোটেক্টেড। ওকে, আপনার এনার্জি প্রোটেক্টেড। কোনো নীল রং পছন্দ করে এমন কোনো মানুষ আপনাদের জীবনে রয়েছে, বা আপনারা নীল রং পছন্দ করেন, এবং আপনারা কিন্তু প্রোটেক্টেড অলরেডি। আপনাদের উপর যতই শত্রুতা নেমে আসুক না কেন, কেউ কিন্তু বিশেষ ক্ষতি বা চূড়ান্ত সর্বনাশ করতে পারবে না। নিভিয়া, আমি এটা বলতে পারি যে হয়তো আপনার বন্ধুরূপী যে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে ক্রমাগত, তাদের নামের আদ্যক্ষর যেটা ফার্স্ট অ্যালফাবেট NIVEA, এর মধ্যে যে কোনো কিছু একটা হতে পারে। ওকে, কিন্তু আপনাদের এনার্জিটা কিন্তু আমি পেলাম গ্রুপ 2 প্রোটেক্টেড। ওকে, অলরেডি প্রোটেক্টেড এনার্জি। সো গ্রুপ 2 দেখে নেব কারা বন্ধুরূপী শত্রু, যারা নিরন্তর আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন। হয়তো অলরেডি অনেক ক্ষতি করেওছেন, কিন্তু আপনি তাদের চিনতে পারছেন না, যেহেতু বন্ধু হয়ে রয়েছে তারা। দেখে নেব তারা কারা। প্রথমে তাদের পরিচয়টা একটু ট্যারো কার্ডসের মাধ্যমে জানার চেষ্টা করব, তারপর তাদের আগামী পদক্ষেপ দেখব কি টুয়ার্ডস ইউ, আপনার প্রতি। তারপর আপনাদের জন্য কি গাইডেন্স আসে, ডিভাইন গাইডেন্স কি, ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব। দেখে নেব কি আসছে, কারা তারা। 7 of Wands, ওকে, 5 of Swords, Eight of Cups টা গ্রুপ 1 এ এসেছিল। The Tower, The Fool, The World, Queen of Swords, Death, The Tower against Death, এবং বটম অফ দ্য ডেক দ্য চ্যারিয়ট। বন্ধুরা, এই মানুষটি কিন্তু আপনাকে টাওয়ার মোমেন্ট দিয়েছে প্রচুর। আপনার জীবনের ভিত নড়িয়ে দিয়েছে এই মানুষটি,
বাট আপনার এনার্জি না প্রোটেক্টেড, যেটা আমি বললাম 7 of Wands ইন দ্য ওয়ার্ল্ড এসছে। 7টাকে 3বার যোগ করলেও 21 আসে, 3 7 21। তো মেজর আরকানা দেখুন, দ্য টাওয়ারের এগেনস্টে এসছে ডেথ অর রিবার্থ। এ কিন্তু আপনার চরিত্রগত পরিবর্তন, আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সমস্ত কিছুর জন্য দায়ী। প্রচণ্ড রুড একজন মানুষ হতে পারে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ বা এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যার সাথে আপনার সম্পর্ক ভেঙে গেছে, এখন আর আপনারা হয়তো সম্পর্কে নেই, কিন্তু এই মানুষটি কিন্তু এখন কিন্তু এই বন্ধুরূপেও নেই। এখানে কিন্তু পরিষ্কার আসছে এই বন্ধুরূপে নেই, আপনারা ডিট্যাচমেন্টের এনার্জিতে আছেন, কিন্তু এ কিন্তু শত্রুতা করার চেষ্টা করছে আপনার সাথে, এবং এ আপনাকে অলরেডি অনেক ঘোল খাইয়েও দিয়েছে। আপনার নিজের মধ্যে পরিবর্তন, আপনার চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটানোর জন্যে এই মানুষটি দায়ী। বাট আপনার এনার্জি যেহেতু প্রোটেক্টেড না অলরেডি, আমি যেটা বললাম, বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি। আপনার ইমেজ নষ্ট করা থেকে আরম্ভ করে সব কিছুই করেছে এই মানুষটি। যদি আপনারা ছেলে হয়ে থাকেন, আপনার জীবনে এই নারীটি যিনি ছিলেন, মোস্ট প্রবাবলি ইনি আপনার এক্স ওয়াইফ এক্স গার্লফ্রেন্ড হতে পারে, আপনার অফিসের বস, লেডি বস। প্রচণ্ড রুড কথাবার্তা ভালো ছিল না, বিহেভিয়ার ভালো নয়, এবং আপনাকে প্রচণ্ড ঘোল খাইয়েছে। যদি আপনি নিজে মহিলা হয়ে থাকেন, প্রচণ্ড ডিস্টার্বড একজন পার্টনার যিনি ছিলেন আপনার লাইফে, এখন নেই, এবং আপনাদের ব্রেকআপটাও ভীষণ খারাপ ব্রেকআপ হয়েছে, প্রচুর খারাপ ব্রেকআপ, ভীষণ খারাপ ব্রেকআপ। পুরুষরা যারা দেখছেন, হতে পারে আপনার এই মানুষটি, মানে যিনি আপনার সাথে শত্রুতা করছেন এখন, ইনি একটু মানে ট্রাভেল করতে ভালোবাসেন, এবং ইনি কিন্তু একটা কথা ভেবেই রেখেছেন যে আপনাকে উনি শান্তিতে থাকতে দেবেন না। একটা আক্রোশ কাজ করছে, যেহেতু এখন উনি আর সরাসরি আপনার উপরে কিছু করতে পারছেন না, ব্যাক স্ট্যাপ করা বা পিছন থেকে ছুরি মারার একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি, বাট আপনি প্রোটেক্টেড, তো কিছু করতে পারছে না। এবং সিমিলার কাইন্ড অফ এনার্জি রয়েছে মহিলাদের ক্ষেত্রেও, বাট ইউ পিপল আর প্রোটেক্টেড। এ আপনার চূড়ান্ত ক্ষতি করেছে। আপনাদের যে ব্রেকআপ হয়েছিল, যদি পার্টনারের এনার্জি এখানে থেকে থাকে, গ্রুপ 2 দেখছেন, এক্স হাজব্যান্ড বা ওয়াইফ, এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পার্টনারের এনার্জি যদি থেকে থাকে, এই মানুষটির সাথে ব্রেকআপটা আপনার খুব একটা সুন্দর হয়নি, বা খুব একটা হেলদি ব্রেকআপ হয়েছে, বা খুব একটা মিউচুয়াল ব্রেকআপ হয়েছে, তা কিন্তু নয়। প্রচণ্ড টাওয়ার মোমেন্ট দেখতে হয়েছে, এবং আপনার জীবনের সবচেয়ে কঠিনতম সময় এই মানুষটি আপনাকে দেখিয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 খুব টক্সিক পার্টনারের এনার্জি রয়েছে, কোনো রকম কমিটমেন্টে না যাওয়া, ক্রমাগত মিথ্যে কথা বলে আপনাকে আশ্বাস দেওয়া, আপনাকে একটা ইলিউশনে রাখা, আপনাকে ফাঁসিয়ে, আর যখন দেখছিলেন যে আপনি ওনার প্রেমে পুরো পড়ে গেছেন বা ওনাকে ভালোবাসতে শুরু করেছেন, জাস্ট ঘোস্ট করে দিয়েছেন, মানে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এনার জীবনে একাধিক পার্টনার থাকতে পারে, এবং এনাদের এনার্জিটা প্রচণ্ড রকমের ডিস্টার্বড। এরা নিজেরা শান্তিতে নেই, এবং এনাদের সংস্পর্শে যারা আসেন তাদেরকেও এনারা শান্তিতে থাকতে দেন না। মহিলাদের ক্ষেত্রে হতে পারে ইনি আপনার বস। পার্টনার যাদের যাদের নয়, এক্স পার্টনার, তাদের ক্ষেত্রে হতে পারে আপনাদের অফিসের বস। কার্যক্ষেত্রে আপনাদের প্রচণ্ড কম্পিটিশান, ইনি দেন, অতিরিক্ত কাজ চাপিয়ে দেন, সবসময় আপনার কাজকর্মের উপর একটা থ্রেট হিসাবে
কাজ করে এনাদের রক্তচক্ষু, কখন আপনাদের স্যাক করে দেন তার নেই ঠিক। আপনারা প্রচুর এনার্জি দিয়ে কাজকর্ম করেও এনাদের গুড বুকে থাকতে পারেন না। বাট বন্ধুরা, এনারা কিন্তু চূড়ান্ত ক্ষতি আপনার করতে পারবেন না। আপনি কিন্তু প্রোটেক্টেড অলরেডি, যেটা আমি বললাম, প্রোটেকশনের এনার্জি। এবং আপনি না কিছুটা ডিট্যাচমেন্টও প্র্যাকটিস করেন আমার মনে হয়। যারা গ্রুপ 2 দেখছেন তাদের কিন্তু জাগতিক বিষয়বস্তু, টাকা পয়সা এইসবের প্রতি অতটা অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্ট নেই, তাদের মধ্যে ডিট্যাচমেন্ট রয়েছে। এই জন্যে এই মানুষগুলো না আপনার থেকে সমস্ত কিছু হয়তো কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বা কেড়ে নিয়েছে, আপনার জীবনের মধ্যে একটা পরিবর্তন ঘটে গেছে, কিন্তু আপনার জীবনের শান্তি বা আপনার মুখের হাসিকে এরা কেড়ে নিতে পারেনি। গ্রুপ 2 এর মধ্যে কিছু কিছু এনার্জি এরকমও থাকতে পারে যে প্রবল শত্রুতা এদের থেকে আপনাকে পেতে হয়েছে। একসময় আপনাদের কাজ হারাতে হয় এই মানুষগুলোর জন্য, চাকরি চলে যায়, এবং এরা ভেবেছিল যে আপনি চাকরি খুইয়ে খুব বিপাকে পড়ে যাবেন, হয়তো নতুন চাকরি পাবেন না বা নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারবেন না, কিন্তু সেরম কিছু হয়নি। বিকজ ইউ আর প্রোটেক্টেড। আপনি কিন্তু ঠিক একটা রাস্তা খুঁজে পেয়েছেন আবার উঠে দাঁড়ানোর জন্যে, এবং সেই জিনিসটা দেখে কিন্তু দে আর নট হ্যাপি। এরা কিন্তু সুখী নয়, এরা কিন্তু আবার চাইছে আপনার ক্ষতি করার। এবং এটা কোনোভাবেই আপনার বন্ধু নয়, ঠিক আছে? এখানে ফ্রেন্ডশিপের কোনো এনার্জি আমি পাচ্ছি না, বরঞ্চ আমি পাচ্ছি সেটা হচ্ছে আপনি ভীষণ প্রোটেক্টেড। এরা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না, আপনাদের ডিভাইন প্রোটেকশন আপনাদের উপরে রয়েছে। এবং যেহেতু আপনি নিজে ডিট্যাচমেন্ট, কিছু কিছু মানুষ গ্রুপ 2 যারা দেখছেন, হতে পারে আপনারা মেডিটেশন করেন এবং আপনাদের না জীবন সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে যে জীবন মাত্রই পরিবর্তনশীল এবং কোনো কিছুই স্থায়ী নয়, মৃত্যুই একমাত্র সারসত্য। এই ধরনের ফিলোসফিক্যাল থটস হয়তো আপনাদের মনে আসতে পারে, বা জীবনের সার সত্য সম্পর্কে সম্যক জ্ঞান আপনাদের থাকতে পারে, যেই থটসের কারণে না কোনো কিছু আপনাদের বিচলিত করতে পারে না। আপনাদের বাহ্যিক জীবনটাকে বা আপনাদের যে জাগতিক জীবন আছে সেটাকে যতই কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করুক, আপনার ক্ষতি করার চেষ্টা করুক, তারা এটা করতে কেন পারে না? কারণ আপনি না ভীষণ ডিট্যাচমেন্টের এনার্জিতে রয়েছেন, এবং ভগবান বা ঈশ্বর বা এঞ্জেলসরা তারা কিন্তু আপনাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এই জন্য কোনো না কোনো রাস্তা কিন্তু আপনার জন্য ঠিক খুলে যায়। চূড়ান্ত ক্ষতি, চূড়ান্ত সর্বনাশ আপনার হয় না, এবং এটা কিন্তু এদের ক্ষতি করার টেন্ডেন্সিটা আরও বেশি বাড়িয়ে দেয়। আপনাকে অলরেডি অনেক জীবনে পেন দেখতে হয়েছে এদের জন্য, এবং এদের জন্যই না কোনোভাবে জানেন তো আপনার মধ্যে একটা অন্য মানুষ তৈরি হয়েছে। আপনি অনেক কিছু রিয়েলাইজ করতে শিখেছেন, যেগুলো হয়তো সাধারণ অবস্থাতে মানুষ রিয়েলাইজ করতে পারে না। একটা কথা মনে রাখবেন গ্রুপ 2, দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিন্তু আমাদের মধ্যে অনেক উপলব্ধি নিয়ে আসে, অনেক রিয়েলাইজেশন নিয়ে আসে। তো এই মানুষগুলো কিন্তু শত্রুতা করেছে ঠিকই, কিন্তু একাধারে আপনার কি উপকার হয়েছে বলুন তো? আপনার মধ্যে এমন একজন মানুষ অলরেডি তৈরি হয়ে গেছে যাকে কোনো কিছুতেই টলানো যায় না, আঘাত করা যায় না, কষ্ট দেওয়া যায় না। আপনি সমস্ত অবস্থাতে সার্ভাইভ করতে পারেন, সমস্ত কিছুর সাথে মানিয়ে নিয়ে চলা, আপনার বোধ, বিবেচনা ক্ষমতা, বুদ্ধি, এগুলোর মধ্যে অনেক বেশি ধারালো বা ধার নিয়ে আসা এই জিনিসগুলো কিন্তু হয়েছে। আপনার বিবেচনা অনেক ধারালো হয়েছে। বন্ধুরা, গ্রুপ 2 আমি দেখে নেব যে এনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এনারা অবভিয়াসলি আপনার সাথে টাচে নেই, বাট দূর থেকেও কিন্তু এনাদের চেষ্টা ত্রুটি নেই, এবং দেখা যাক যে এদের ক্রমাগত চেষ্টা এরা কি করবে, আরও ভবিষ্যতে করলে কি করবে। কিং অফ ওয়ান্স আমি নেব না, এটা আমি শাফল করে নেব। অফিস পলিটিক্সের সম্মুখীন হয়েছেন আপনারা,
গ্রুপ 2 খুব ভাইবস আছে অফিস পলিটিক্স বা অফিসে কোনো রকমের খারাপ অভিজ্ঞতা বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এবং সেখান থেকে শত্রুতা। দেখব এদের আগামী পদক্ষেপ কি হতে পারে। গ্রুপ 2 3 of Wands, Four of Swords, okay, Two of Pentacles, the Hierophant, the Emperor, bossy নেচারের কেউ, 4 এনার্জি এবং 7 of Cups, জাস্টিস। বন্ধুরা আপনার জীবনে জাস্টিস আসছে। এরা চাইবে তো অনেক ক্ষতি করতে, কিন্তু আলটিমেটলি কিন্তু এরা নিজে কনফিউজ হয়ে যাবে। আপনার এই যে ডিটাচমেন্ট প্র্যাকটিস বা আপনার যে এই যে নিরুত্তাপ ভাব, যে আপনি কোনো কিছুতেই বিচলিত হন না, এটা এদের কনফিউজ করে দেবে, এদের নিজেদের ব্যক্তিগত জীবনে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করবে। ওকে, এবং বন্ধুরা যেটা আমি বলছিলাম, হতে পারে আপনার বস ইনি খুব বসি নেচারের একজন মানুষ, বাট ইনি আলটিমেটলি কিন্তু অনেক প্ল্যানিং প্লটিং করে নিজেদের ফাঁদে নিজেরা পড়ে যাওয়া যেটা বলে না, সেই জিনিসটা কিন্তু হচ্ছে। নিজেরাই এরা কনফিউজড হয়ে যাবে। এরা অলরেডি অনেক ক্ষতি করেছে আপনাদের, ওকে, এবং আরও কিছু ক্ষতি করার চেষ্টা এরা সবসময়ই থাকবে। বাট এই যে আপনার একটা ভীষণ সৌম্য শান্ত নিরুত্তাপ ভাবলেশীন মানসিকতা তৈরি হয়েছে না, এরা কিছু আলটিমেটলি করে উঠতে পারছে না। এরা চেষ্টা ত্রুটি করবে না, প্রত্যেকটা চেষ্টায় যখন ব্যর্থ হতে থাকবে না, এরা কনফিউজড হয়ে যাবে। 4 এনার্জি এবং 4 3 4 5 2 3 4 5 খুব গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আপনার ক্ষতি করার চেষ্টা হতে পারে, বাট আলটিমেটলি কিন্তু এরা কিছু করে উঠতে পারবে না। এদের ধরা ছোঁয়ার বাইরে আপনি চলে যাবেন। জাস্টিস আসছে আপনাদের জীবনে, ওকে, ক্ষতি তো কিছু হবেই না, উল্টে আপনি জাস্টিস পাবেন, ন্যায় বিচার হবে। এবার আপনার পরীক্ষার দিন শেষ হয়ে গেছে। আপনার যে পরীক্ষা এতদিন ঈশ্বর নিচ্ছিলেন, যদিও উনি আপনাকে ভীষণ প্রোটেক্টেড, মানে একদম একটা শেলের মধ্যে মুক্ত যেমন প্রোটেক্টেড থাকে না, বা দেখবেন ডিমের মধ্যে কুসুম যেমন প্রোটেক্টেড থাকে, ভীষণ প্রোটেক্টেড, তার থেকেও বেশি প্রোটেক্টেড, ভীষণ স্ট্রং একটা প্রোটেকশনের মধ্যে আপনি ছিলেন। আপনার পরীক্ষা নেওয়া হচ্ছিল, আপনার পরীক্ষার দিন শেষ হতে চলেছে, আপনি এবার জাস্টিস পাবেন। এরা অনেক ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও, এরা অনেক বেশি ক্ষমতাশালী হতে পারে, বা হতে পারে অন্যান্য মানুষের কাছে এরা প্রচুর নির্ভরযোগ্য, বা হতে পারে এদের নিজস্ব কনফিডেন্স এত বেশি, এরা জানে যে আপনাকে শেষ করে দিতে এরা পারবে, কিন্তু এরা কিছু আলটিমেটলি করতে পারে। এরা নিজেরাই নিজেদের এনার্জি এদেরকে কনফিউজ করবে। এদের মধ্যে রিয়েলাইজেশন কি আসবেন বলুন তো, যে এরা এতদিন ধরে আলেয়ার পিছনে ছুটে গেছে আপনার ক্ষতি করার চক্করে, নিজেরা কিছু লাভও করতে পারেনি, আপনার ক্ষতিও করতে পারেনি। এবং কিছু কিছু মানুষ তো হালও ছেড়ে দেবেন, হতাশ শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন, রেস্টে চলে গেছে। বাট কিছু কিছু মানুষ অ্যাক্টিভলি চেষ্টা করে যাবেন, বাট কিছু করতে আপনার অরা ভীষণ প্রোটেক্টেড। প্রথম থেকেই আমি এই কথা বলছি, ইউ আর আন্ডার প্রোটেকশন।
তো আপনাকে অলরেডি এরা অনেক খারাপ দিন দেখিয়ে ফেলেছে অলরেডি, মানে আপনি চূড়ান্ত খারাপ দেখে ফেলেছেন, আপনার আর দেখার কিছু নেই, আপনার আর হারানোর কিছু নেই। সো এরা আর কিছু আলটিমেটলি করতেও পারছে না, যেটাই করবে না মানে আপনাকে ছুতে পারবে না, আপনার চারপাশ দিয়ে বেরিয়ে যাবে, বিকজ ইউ আর প্রোটেক্টেড। তো এরা যতই প্ল্যান করুন, যতই এরা ক্ষমতাশালী হন না কেন, ইউ আর গেটিং জাস্টিস, ন্যায় বিচার হবে আপনার সাথে। 6 অফ সোর্স, আপনার মধ্যে ডিটাচমেন্টের এনার্জি, যেটা আমি বললাম না, আপনি কোনো কিছু আঁকড়ে ধরে বসে নেই, আর আপনি ছেড়ে দিতে শিখে গেছেন, আপনি ছেড়ে দিতে শিখে গেছেন, আপনি চলে যেতে দিতে শিখে গেছেন, এবং এটাই আপনার সুপ্রিম পাওয়ার। এবং যারা এই ডিটাচমেন্টের এনার্জিতে চলে যায় না, তাদের আর কেউ কিছু করতে পারে না, কারণ কোনো কিছুতেই তাদের আর কিছু যায় আসে না, তাদের আর হারানোর কিছু নেই, তারা সব কিছু হারিয়ে একটা এমন জায়গায় চলে এসছে, তাদের আর নতুন করে কিছু হারানোর থাকে না। ওকে বন্ধুরা, দেখে নেব আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি, ওরাকল কার্ডের মাধ্যমে দেখব। খুব সুন্দর এনার্জি বন্ধুরা, আপনারা ঈশ্বরের কাছাকাছি রয়েছেন। গ্রুপ 2, চিন্তা করার কোনো দরকার নেই, অনেক দুশ্চিন্তা, অনেক কালো রাত আপনি অলরেডি পেরিয়ে এসছেন, আর দুশ্চিন্তা না, এবার সুখের দিন আসবে, আলটিমেট হ্যাপিনেস আপনি এক্সপ্লোর করতে পারবেন। ওকে দেখব ডিভাইন গাইডেন্স কি রয়েছে, আমি 2টি কার্ড নেব এখান থেকে। কি বলছে দেখবো এখানে। আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস, ভালোবাসা আসছে আপনাদের। ওকে লিব্রা, এয়ার এনার্জি, টেক টাইম টু ব্রিথ আউট, ডিজামিনেটিং মুন, অর্থাৎ আপনি একটু শান্তির নিঃশ্বাস ফেলুন, একটু শ্বাস নিন। অনেক স্ট্রাগল তো করলেন, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে তো এলেন, ভালোবাসা আসছে বন্ধুরা, এমব্রেস দ্যাট। এবং হয়তো এই যে এই মানুষটি আপনার জীবনে আসবেন না, নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস, ইনি হয়তো আপনাকে জাস্টিস পেতে সাহায্য করবেন। দেখছেন তুলাদণ্ড, জাস্টিস, ইনি আপনাকে ন্যায় পেতে সাহায্য করবেন। একটু শান্ত হন, দুশ্চিন্তা করার আর কোনো ব্যাপার কিন্তু নেই। ওকে আপনি অলরেডি প্রোটেক্টেড, আপনার জীবনে ভালোবাসা আসবে, সেটা আপনাকে প্রোটেকশন দেবে, জাস্টিস পেতে সাহায্য করবে। একটু শ্বাস নিন, একটু নিঃশ্বাস নিন, দুশ্চিন্তা করার আর কোনো দরকার নেই। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। এবং গ্রুপ 2 আপনাদের রিডিংয়ে না বেশি কিছু আমার বলারও ছিল না, কারণ অলরেডি আমি যেটা প্রথম থেকেই দেখতে পাচ্ছিলাম সেটা হলো আপনাদের এনার্জি প্রোটেক্টেড। ঠিক আছে, যেখানে আপনারা এঞ্জেলস দ্বারা প্রোটেক্টেড, ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড, সেখানে কিন্তু কোনো কিছুই, কোনো ক্ষতি, কোনো খারাপ কিছু করতে পারে না। আপনারা অলরেডি প্রোটেক্টেড ছিলেন, প্রোটেক্টেড আছেন এবং প্রোটেক্টেড থাকবেন। যেটুকু দুঃখ কষ্ট জীবনে পেয়েছেন, লার্নিং হিসাবে নিন, শিক্ষা হিসাবে নিন। আগামী দিন কিন্তু আপনাদের সুন্দর হতে চলেছে, ভালোবাসা আসছে, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। ভালোবাসা এবং ন্যায় বিচার যখন আপনাদের জীবনে আসছে, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। ওকে সো গ্রুপ 2 যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে বাই।